না, এটাও একটা পূজারী অঞ্জলি। কেন না, এই আসরটা হচ্ছে একটা নৈবেদ্যের থালির ন্যায়, এবং এই সঙ্গীতের অঞ্জলি মায়ের চরণে নিবেদন করা হচ্ছে। শাস্ত্র বলছে, জপ কোটি গুণং ধ্যানং, ধ্যান কোটি গুণং লয়, লয় কোটি গুণং গানং, গানাথ পরতরং নহি। অর্থাৎ আমরা সকলেই জপ করে থাকি নিজেদের ইষ্ট নাম। শাস্ত্র কলম দিচ্ছে এই জপের থেকে কোটি গুণ ঊর্ধ্বে হচ্ছে ধ্যান করা, ধ্যানের থেকেও কোটি গুণ ঊর্ধ্বে হচ্ছে লয়, আর লয়েরও কোটি গুণ ঊর্ধ্বে যদি পৌঁছানো যায় তখনই আসে একমাত্র এই গান অর্থাৎ সঙ্গীত। আর এই সঙ্গীতকে অঞ্জলি দিয়েই যুগে যুগে মহান সাধকগণ তারা তাদের সেই আরাধ্যা এবং আরাধ্যের উপাসনা করেছেন। কে না, সাধক কবি কমলাকান্ত। তিনি এই মায়ের পূজার প্রধান উপকরণ ছিল তার সঙ্গীত। সাধক কবি রামপ্রসাদ সেন, তিনিও সঙ্গীতে তারা মায়ের পূজা করেছেন। আবার সেই কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের কথা যদি বলতে যায়, তিনিও তার এই সঙ্গীতের নৈবেদ্য দ্বারাই সেই গোবিন্দকে লাভ করেছিলেন। এছাড়াও সুরদাস, তুলসীদাস, আরও নানা সাধকের কথা আছে। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি থাকো কোথায়? তো সেদিন নারদ মুনিকে ভগবান নারায়ণ বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। যোগিনাং হৃদয়ে নাচ, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। তাহলে থাকেন কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে গান করেন অর্থাৎ সঙ্গীতের নৈবেদ্য আমাকে অঞ্জলি দেন, আমি সেখানেই অবস্থান করি। এই জন্য সঙ্গীতকে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা বলা হয়েছে। সঙ্গীত শাস্ত্র বলছে, ন বিদ্যা সঙ্গীত দ পড়া, সঙ্গীতের ঊর্ধ্বে আর কোনো বিদ্যা নেই। 64 প্রকার বিদ্যা আছে, 64 প্রকার বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে সঙ্গীত। এটি চারু কলার অন্তর্গত। তো ভগবানের ভক্ত হওয়া মুখের কথা নয়, ভক্ত যেখানে সংকীর্তন করেন সেখানেই কিন্তু ভগবান আসেন। শাস্ত্রই আবার বলছে, ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। তো ভক্ত হওয়া বাবা মুখের কথা নয়। তবুও আপনাদের এই ভক্তগণের কৃপা লাভ করলে সেই শ্রীকৃষ্ণের ইচ্ছা হলে আমিও দু চার কথা বলতে পারি। কারণ চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ কথা বলে জীবের কিবা সাধ্য হয়, কৃষ্ণ ইচ্ছা করে তাই কৃষ্ণ কথা কয়। জীবের সাধ্য নেই সেই গোবিন্দের কথা বলা, সেই গোবিন্দের ইচ্ছা অনুযায়ী আমরা শুধুমাত্র এখানে কাজ করছি। তাই কবিগানের চিরাচরিত রীতি অনুযায়ী প্রথমেই একটু বন্দনা গান করতে হয়। কেউ করেন দেশের বন্দনা, কেউ করেন মানব বন্দনা, কেউ করেন কৃষ্ণের বন্দনা, কেউ করেন বঙ্গভূমির বন্দনা। তবে আজ যখন আমরা এই মহাকালীর আরাধনায় ব্রতী হয়েছি, তখন মায়ের বন্দনা দিয়ে শুরু করি। তাই প্রথমেই বলতে ইচ্ছা করে, মাতর বরণ কেন কেন কালো, মাতর বরণ কেন কালো। বরণ কেন কালো, মাতর বরণ কেন কালো, মাতর বরণ কেন কালো, মাতর বরণ। এই
মহাকালী তিনি কখনো কৃষ্ণাবর্ণা, আবার কখনো তিনি নীলবর্ণা। তবে এই কালো বর্ণের পিছনে বাবা কারণ আছে। শুধু তাই নয়, সাগরের পার আছে, তল আছে, কুল আছে তার, অপার অতুল মাতৃস্নেহ পারাবার। মায়ের স্নেহের কোনো কুল কিনারা পাওয়া যায় না। কিন্তু একই মায়ের কাছে এসে আমি একই দেখছি, মা তোর ভয়ঙ্করী মূর্তি হেরি, ভয়ঙ্করী মূর্তি হেরি, প্রাণ কেঁপে উঠিল। মা তোর ভয়ঙ্করী মূর্তি হেরি, প্রাণ কেঁপে উঠিল। মা তোর বরণ কেন কালো, 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 মা তোর বরণ। মা তোর ভয়ঙ্করী দুটি আখি, গায়ে রক্ত মাখা মাখি, ভয়ঙ্করী মূর্তি আখি, গায়ে রক্ত মাখামাখি। মায়ের নয়ন দুটি যেন বিস্ফারিত, তিনি অতি ক্রুদ্ধা এবং তার গায়ে যেন সেই অসুরমুণ্ডের রক্তগুলো লেগে আছে। সেই জন্য কবি বলছেন, ভয়ঙ্করী দুটি আখি, গায়ে রক্ত মাখা মাখি, ভয়ঙ্করী মূর্তি আখি, গায়ে রক্ত মাখামাখি। শুধু তাই নয়, তার কোটি দেশ অর্থাৎ কোমরটা দেখলে লক্ষ্য করা যায় যেন কাটা হাতে তার কোমরটা যেন আবৃত হয়ে আছে। কাটা হাতে ঢাকা কোটি, কাটা হাতে ঢাকা কোটি, গলে মুন্ড মালো, মা তোর কাটা হাতে ঢাকা কোটি, গালে মুন্ড মালো। মা তোর বরণ কেন কালো, মা তোর বরণ কেন কালো, মা তোর বরণ কেন কালো, মা তোর বরণ কেন কালো। রক্ত বীজ বধের তরে, অমাবস্যার অন্ধকারে, রক্ত বীজ বধের তরে, অমাবস্যা অন্ধকারে। দেবী দুর্গা যখন রক্ত বীজকে বধ করতে পারছেন না, তার আশীর্বাদ থাকার জন্য তার রক্তই তার বীর্যের কাজ করছে। এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে, আবার শত শত রক্ত বীজের জন্ম হচ্ছে। তখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন। মা ক্লান্ত হয়ে তার কপালের ঘাম ঝেড়ে ফেললেন, আর সেই ঘাম থেকেই মা আবির্ভূতা হলেন আবার এক নতুন রূপে, সেই মহাকালী। মতান্তরে মা দুর্গার কোষ থেকে দেবীর জন্ম হয়েছিল। এই জন্য দেবীর নাম হচ্ছে কৌশিকী। মা কালীর প্রথম নাম হচ্ছে কৌশিকী কালী। তিনি সেই রক্ত বীজকে এসে বধ করেছিলেন। আর এই জগতে বারবার আসেন কেন না, অশুভ শক্তিকে তিনি বিনাশ করার জন্য। বিনাশিতে অশুভ রে, এ বিনাশিতে অসুরে রে, আসিতে তোমায় হলো। আর বিনাশিতে অসুরে রে, আসিতে তোমায় হলো। মা তোর বরণ কেন কালো, মা তোর বরণ কেন কালো, মা তোর বরণ কেন কালো, মা তোর বরণ কেন কালো। মহাকালী মহাসুখে পা দিয়েছে স্বামীর বুকে, ওই মহাকালী মহাসুখে পা দিয়েছে স্বামীর বুকে। না গো না, এটা নয়, মা তার স্বামীর বুকে পা দেননি, এটা আমাদের দেখার ভুল।
তাহলে তিনি কার বুকে পা দিয়েছেন? মহাকালী মহাসুখে পা দিয়েছে সবের বুকে। মহাকালী মহাসুখে পা দিয়েছে সবের বুকে। মায়ের একটা নাম সবাসনা, সব যার আসন তাকেই বলা হয় সবাসনা। এই শিব যখন মায়ের পদতলে পড়ে আছেন তখন তিনি কিন্তু সেই চৈতন্য স্বরময় স্বরূপ পুরুষ নন, তখন তিনি যেন সবই। শুধু তাই নয়, আরো কথা আছে। মহাকালী মহাসুখে পা দিয়েছে কালের বুকে। ওই মহাকালী মহাসুখে পা দিয়েছে কালের বুকে। তাহলে কালকে না শাস্ত্র আবার বলছে কলনাথ সর্বভূতানাথ মহাকাল প্রকৃতিতা মহাকাল কলয়োষী আদ্যা শক্তি কালিকা পড়া। অর্থাৎ যিনি এই জগতের পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করেন, কলন করেন, তিনি হচ্ছেন মহাকাল। আর সেই মহাকালকে যিনি কলন করেন, মহাকালকে যিনি স্তম্ভিত করতে পারেন, তিনিই হচ্ছেন মহাকালী। আবার মা দাঁড়িয়েছে কোন দিকে? দাঁড়াইয়া দক্ষিণ মুখে, দাঁড়াইয়া দক্ষিণ মুখে সেজেছে বেশ ভালো। মা দাঁড়াইয়ে দক্ষিণ মুখে সেজেছে আজ ভালো। মাতর বরণ কেন কালো, মাতর বরণ কেন কালো, মাতর বরণ। মধুসূদন বলে কালী মা বলা তো তুই শিখালি। মধুসূদন বলে কালী মা বলা তো তুই শেখালি। এই গানটার রচয়িতা হচ্ছেন কবিয়াল মধুসূদন ঘোষাল। তিনি অনেক প্রাচীন কবিয়াল এবং এই গানটিও অনেক প্রাচীন, প্রায় 100 বছর পূর্বে এই গানটি রচিত হয়েছে। তো সেই কবি মধুসূদন বলছেন, মধুসূদন বলে কালী মা বলা তো তুই শিখালি। মধুসূদন বলে কালী মা বলা তো তুই শেখালি। এখন কেন মুখ বাঁকালি, এখন কেন মুখ বাঁকালি, কি অপরাধ হলো? এখন কেন মুখ বাঁকালি, কি অপরাধ হলো? মাতর বরণ কেন কালো, মাতর বরণ কেন কালো, মাতর বরণ কেন কালো, মাতর বরণ কেন কালো। আমি বন্দনায় বন্দিলাম, বন্দনায় বন্দিলাম, আয় 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 মহাকালীর যুগল চরণ। বন্দনায় বন্দিলাম মহাকালীর যুগল চরণে। কলিকালো কুঞ্জরকে সরি কালী নাম। মরি মরি রে কলিকাল কুঞ্জরকে সরি কালী নাম। এ নাম জপিলে জঞ্জাল যায়, যায় যোগ্য ধাম। জপিনে জঞ্জাল যায়, যায় যোগধাম। কাল কর চিন্তা পৃথক মনে, লকারে কার দীর্ঘ খড়গ বটে সেই। রসনাগ্রে মুখ ভরি যত্ন করিল, ভক্তি গজ পৃষ্ঠে চড়ি যৌম জয়ী হও। ভয় নাই ভয় নাই ভয় নাহি আর, শ্রীনাথ কহিলেন তত্ত্ব বস্তু সারাত সার। নামে নিত্য নিত্যাদিনী খিল নাথ উড়ে, বিপরীত কাজ লাজ পরিহরি দূরে। কাদম্বিনী যিনি আনির মলবর্ণ কালো, কোটি তটে করালো লম্বিত মুন্ড মালো। লৌর জিহ্বা বিশালাক্ষী বদন বিশাল, ভয়ে বপুরি পুছয় ভয়ে কম্পমান। আর বামে অসি মুন্ড জামে বড়া ভয়দান মা আমার অভয় দান করিছে। অবদান করেছে।
আমরা সমস্ত জীব যখন মাতৃ গর্ভপদ্মে থাকি তখন আমরা থাকি মায়ামুক্ত। আমরা যেই না ভূমিতে আমরা পতিত হই অমনি মায়া আমাদের গ্রাস করেন। এই মায়ার অধীশ্বরীকে না তিনিও সেই মহাকাল, তিনিই কখনো যোগ মায়া, তিনিই কখনো মহামায়া, আবার তিনিই কখনো মায়া। সেই জন্য বলতে ইচ্ছা করে, গর্ভে ছিলাম ভালো ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি। আমি গর্বে ছিলাম ভালো ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি। ধাত্রী মাতা কাটলো নারী, ধাত্রী মাতা কাটলো নারী, মায়ার বেরি কিসে কাটি। এ ধরতি মাতা কাটলো নারী, মায়া বেরি কিসে কাটি। প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার পর ধাত্রী মাতা অর্থাৎ ধাই মা, সেখান থেকে আমরা এখন দাই মা বলে থাকি, তিনি নারী কাটতেন। এখন যদিও হসপিটাল নার্সিংহোমের ব্যাপার, কিন্তু তখন তিনি নারী কাটতেন। সেই ধাত্রী মাতা প্রথম নারী কাটতেন। কিন্তু এই মায়ার বেরিটা কাটা যাবে কি করে? না, এই মহাকালীর কৃপা যদি না হয় তো এই সংসারের মায়াবদ্ধ জীব কিন্তু মায়া থেকে মুক্ত হতে পারে না। এই জন্য কাজী নজরুল ইসলাম, তিনিও একজন সাধক কবি, তিনি রচনা করছেন, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে, তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা। তবে এই জাল থেকে বেরোবারও একটা উপায় বলেছেন। যখন একজন ধীবর যখন মাছ ধরেন তখন তিনি জালটা যে জায়গা থেকে ফেলিয়ে দেন তার পায়ের কাছে যদি কোনো মাছ এসে লুকিয়ে পড়ে তাহলে কিন্তু ধীবরের সাধ্য নেই সেই মাছগুলোকে ধরার। সেই জন্য কবি আবার লিখছেন, বলছে, চতুর যে মিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে, তাই জেলে যখন জাল ফেলে সে লুকায় জেলের পায়ের কাছে। তাই মা আমি নিলাম শরণ, তোর ওই দুটি রাঙা চরণ, এড়িয়ে গেলাম মায়ার বাঁধন, তোর ওই অভয় চরণ পেয়ে। তা আমরা যখন এই মায়ার পৃথিবীতে এসেছি তখন মায়ের কাছে আর কি বলবো না, মায়ে যখন পাঠায় দিলে এ বিশ্ব মাঝারে, হাই গো এ বিশ্ব মাঝারে, ও নিরানা নানা, খবের বাজার বড়ই মজার দেখলাম নজর করে, হাই গো দেখলাম নজর করে, ও নিরানা নানা। সেই বাজারের প্রান্তরে এক বাঁধলাম সুখের ঘর, তাহে দিলাম খুঁটি 3.5 কোটি অতি মনোহর। 3 বর্গা দরজা জানলা কেটে নবদ্বার, সদর গেটে 2 প্রহরী ছিল যে আমার, তাহার ফাঁকে একজন পুরুষ একজনা রমণী, পাহারাতে থাকতো সদাই দিবস রজনী। কে কে এই দুজন পুরুষ রমণী? না, মূলাধারে বসে শক্তি, সহস্রারে সদা শিব, তাই ওই রেকং মহেশানী, ব্রহ্ম তত্ত্ব তদুচ্যতে। আমাদের প্রত্যেকের মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তিরূপে সেই মহাশক্তি ঘুমিয়ে আছে সর্পের আকারে, আর আমাদের সহস্রারের ঊর্ধ্বে অবস্থান করেন সদাশিব। যদি যোগের দ্বারা সাধনের দ্বারা এই সর্পরূপী শক্তির ঘুম ভাঙিয়ে দিয়ে চক্র ভেদ করে তাকে সহস্রারে পৌঁছে দেওয়া যায়, তখনই সেখানে শিব আর শক্তির মিলন হয়, আর তখনই জীবের ব্রহ্মতত্ত্বের প্রাপ্তি ঘটে। তাই তাহার ফাঁকে একজন পুরুষ একজনা রমণী, পাহারাতে থাকতো সদাই দিবস রজনী। মালখানাতে বস্তা ভর্তি ছিল রত্ন ধন, সুযোগ পেয়ে 6 ডাকাতে করেছে হরণ। বাকি অংশটুকু গেছে পঞ্চঋণের দায়, আমার বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই। কি এই পঞ্চঋণ? আমরা প্রত্যেকেই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মাথায় 5টা ঋণের বোঝা চেপে যায়। প্রথম হচ্ছে মাতৃঋণ, দ্বিতীয় হচ্ছে পিতৃঋণ, তৃতীয় হচ্ছে দেব ঋণ, চতুর্থ হচ্ছে গুরু ঋণ, আর পঞ্চম হচ্ছে ঋষি ঋণ।
এই 5টা ঋণের বোঝা সকলেই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চেপে যায়। তাই অন্তিম দিনে সাক্ষী দেবে নিরে না 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 নিরে না 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 অন্তিম দিনে সাক্ষী দেবে বিবেক বুদ্ধি মন, তোমার কোটে ইজেহার দেবে এই 3 জন। সাক্ষী গণে সাড়া দিলে আমার পরাজয়, আমার ভাগ্যে জেলের পর সেলে হবে সদাই মনে ভয়। তাই আমি নাম লয়ে দাঁড়ালাম, নাম লয়ে দাঁড়ালাম, আয় 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 কাব্য সিন্ধু দিতে পারি। নাম লয়ে দাঁড়ালাম, কাব্য সিন্ধু দিতে পারি।